এই শীতে কই মাছের ঝোল বা গ্রেভি করে রান্না করে কে কে খেয়েছেন? আমাদের ঘরে তো শীত আসলেই কই মাছের ঝোল গ্রেভি করে রান্না মানে চলতেই থাকে, কারণ কই মাছটা খুবই পছন্দ করে আমাদের ঘরের সবাই। আর আমি যেভাবে রান্না করি বিশেষ করে এইভাবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রথমে একটা পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। আমি এখানে 2 কাপ পেঁয়াজ নিয়েছিলাম, 3টা টমেটো আর 4-5টা কাঁচামরিচ ব্লেন্ডার করে তারপরে আমি সবগুলো দেইনি। এখানে ওইখান থেকে আমি 4 টেবিল চামচের মতো নিয়েছিলাম। তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো দিয়ে এখন ভালো করে এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব, যাতে পেঁয়াজের আদা রসুনের কোনো গন্ধটা এখানে না পাওয়া যায়। তো সেটার জন্য খুব ভালো করে কষায় নিতে হবে। তারপর এখানে দিয়ে দিলাম আধা চা চামচের মতো হলুদের গুঁড়ো, আধা চা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে তারপরে আমি এটাকে এখন আবার লবণ দিয়ে দিব পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিয়ে তারপরে এখন আমি এটাকে আবার মশলাটাকে কষাবো। মশলাটাকে এখন খুব ভালো করে কষাতে হবে, যাতে হলুদের গন্ধটা আর মরিচের যে একটা থাকে এটার গন্ধটা যেন না লাগে, বিশেষ করে হলুদের গন্ধটা যাতে না বলে। তো সেটার জন্য আমি ভালো করে কষিয়ে নিব। আর কষানোর সময় আমি একটু পানি দিয়ে নিব, যাতে মশলাটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু তরকারিটার কালার সুন্দর আসবে না, আর আপনার গ্রেভিটা সুন্দর আসবে না, পোড়া পোড়া একটা গ্রেভির গন্ধ আসবে, আবার কালো হয়ে যাবে। তো সেজন্য আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নিলাম। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানিটা যখন ফুটে আসবে, একদম বলক চলে আসবে, ওই সময় দিয়ে দিব কই মাছগুলো আমি। তো এক এক করে আমি এখানে অনেকগুলো কই মাছ দিয়ে দিলাম। তো দিয়ে এখন কই মাছ দিয়ে এটাকে আমি একটু বলক তুলে নিব। বলক তুলে তারপরে এখানে দিয়ে দিব এটাকে আরও টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিব ধনে পাতা। তো এখন আমি ধনে পাতা উপরে ছিটিয়ে দিলাম। দেওয়ার পরে ধনে পাতা দেওয়ার পরে 5 মিনিট মতো রাখবো। বলক চলে আসলে আমি কাঁচামরিচ দিয়ে 2 মিনিটের মতো রেখেই তরকারিটা নামায় ফেলবো। মানে আমার কই মাছের ঝোলের কই মাছের গ্রেভির তরকারিটা হয়ে গেছে। আর এইভাবে করে খাবেন, অবশ্যই খুবই টেস্ট হয় আর খুবই মজাদার হয়। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।